নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের একদম ইউনিক একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। সেটা হলো ফিশ কাটলেট। আমরা সাধারণত কোনো বিয়েবাড়ি বা রেস্টুরেন্টে ভেটকি মাছের কাটলেট খেয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের ভোলা মাছের কাটলেট বানিয়ে দেখাবো। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভোলা মাছের কাটলেট। প্রথমে আমরা মাছগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে জল যখন ফুটবে তখন সেই ফুটন্ত জলে আমরা একটা একটা করে মাছ ছেড়ে দেব। সব মাছগুলো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে 1 চামচ হলুদ এবং সামান্য নুন দিয়ে মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাছটাকে 5 মিনিট রান্না হতে দেওয়ার পর মাছটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। মাছটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমরা ততক্ষণ ডিমের ব্যাটারটা রেডি করে ফেলি। ডিমের ব্যাটারটা তৈরি করার জন্য আমি দিয়েছি এখানে সামান্য নুন এবং 1/2 চামচ কর্নফ্লাওয়ার। সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমরা কাঁটা থেকে আলাদা করে নেব। মাছ যেহেতু জলে সেদ্ধ করে নেওয়া হয়েছে সেই জন্য মাছের কাঁটা থেকে মাছ খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। সব মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন এবং 1 চামচ লেবুর রস। আর এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের একটা পেস্ট আমি আগে থেকে বানিয়ে রেখেছি, সেই পেস্টটা আমি 2 চামচের মতো দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে খুব জোরে মাখবেন না, মাছগুলো যদি খুব মিহি হয়ে যায় তাহলে ফিশ কাটলেটটা খুব একটা মচমচে হয় না। মাছগুলো একটু গোটা গোটা থাকলে ফিশ কাটলেটটা খেতে খুব সুন্দর লাগে। দেখুন, এটাকে আমি প্রথমে গোল করে একটু চেপে নিয়ে কাটলেটে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা গোল গোল শেপেও করতে পারেন, কিন্তু যেহেতু এটা কাটলেট সেই জন্য আমি কাটলেটের শেপেই করে নিচ্ছি। দেখুন, এক জায়গায় কাটলেটটা রেখে এর ওপর থেকে চামচের সাহায্যে ডিমের ব্যাটারটাকে কাটলেটের ওপর একটু একটু করে দিয়ে দেব। ডিমের ব্যাটারের মধ্যেও ডুবিয়ে নেওয়া যায়, কিন্তু যেহেতু এটা খুব নরম হয় সেই জন্য ভেঙে যেতে পারে, সেই জন্য আমি এইভাবেই করছি। এইভাবে করলে জিনিসটা পারফেক্ট হয়। ডিমের ব্যাটারটা দেওয়ার পর এবার ওর ওপর থেকে আমি বিস্কুট গুঁড়োটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। বিস্কুট গুঁড়োগুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে ওটাকে চেপে দিতে হবে। এবার আমি কাটলেটটাকে উল্টে দিকে ঘুরিয়ে নেব। এবার একইভাবে কাটলেটের ওপর চামচের সাহায্যে ডিমের ব্যাটারটা দেওয়ার পর বিস্কুট গুঁড়োটা দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। বিস্কুট গুঁড়োর ওপর কাটলেটটা কিছু সময় রাখলে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। একই রকমভাবে সব কাটলেটগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলোকে ভেজে নেব। কাটলেটগুলো ভাজার জন্য একটা প্যানে তেল গরম করে একটা একটা করে কাটলেট আমি ছেড়ে দেব। কাটলেটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে ওপরের কোটটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে। কাটলেটগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার আজকের রেসিপি ভোলা মাছের ফিশ কাটলেট একদম রেডি। আপনারা এটাকে গরম গরম সার্ভ করতে পারেন আপনাদের পছন্দ মতো সস এবং পছন্দ মতো স্যালাড দিয়ে। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।